অনেকদিন পর ঢাকা যখন বাড়ি যায় সবার মনে তখন কুমিরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার বিষাদ জাগে। তাই জঙ্গল থেকে একটা কুমির ধরে আনলাম, এরপর দুজন বাল ফালাইনে নাপিত দিয়ে কুমিরের হাত পা ধরে মাপচে জবই দিয়ে দাহান করলাম। কুমিরের কল্লা থেকে মাথা ছিটকে পড়ে যায়, তা দেখে আমার এক বাদরছানা অনেক খুশি না হয়ে কান্না করে দেয়। তবে নিশ্চয়ই আপনাদের কপাল দিয়ে দেখতে পারতেছেন এই রক্তটা কিন্তু লাল বর্ণের। পরে নরেন্দ্র মোদীর পালসার্জের করে একজন ডাক্তার দিয়ে কুমিরের চামড়া থেকে দেহকে ছিলে ফেললাম। তবে মাংসটা দেখতে কিন্তু একদম পাঙ্গাস মাছের দলিকজ্জের মতো। এরপর 2 দাঁত বিশিষ্ট একটা কেচুয়া দিয়ে চালের প্যাকেট ছেড়ে পাতিলগুলোকে চালের ভিতর ছেড়ে দিলাম এবং এক পানি বালতি দিয়ে পানিগুলোকে সেকে চালগুলোকে ফালিয়ে দিলাম। অতঃপর পেছ থেকে কতগুলো বাটি নিয়ে নেকড়ে গুহায় রেখে দিলাম। সেগুলোকে আবার সাদিয়ার গিলাকজ্জা মনে করে ডকমতো শেষে নিলাম। পরে জান্নাত মিম সুমাইয়ার রূপের আগুনে পাতা দিয়ে আগুনকে জ্বালিয়ে দিলাম এবং মাংসের উপরে কড়াইগুলো একটা একটা করে রেখে দিলাম। এরপর পাতিলের মধ্যে একটা আগুন দিয়ে দিলাম এবং সাদিয়ার চোখের জল থেকে প্রসেসিং করা তেল দিয়ে দিলাম। অতঃপর পেঁয়াজ রসুনের ভিতরে কিছু পাতিল দিয়ে দিলাম, তার সাথে সাদিয়ার ভালোবাসা থেকে মিশ্রিত করা মশলা দিয়ে দিলাম। পরে কিছু ওয়াশিং পাউডার দিয়ে দিলাম, তার সাথে আরো কিছু সাদা বালু দিয়ে দিলাম। এরপর পাতিলের ভিতরে নেমে সাদিয়ার কথা মনে করে 3-4টা গেডিগুল্লা দিয়ে দিলাম। আর হিরো আলমের দুধের দোয়া জলের মধ্যে কিছু পরিমাণ চাল দিয়ে দিলাম এবং পানি দিয়ে চেরার মধ্যে 2-1টা লাড়া দিয়ে দিলাম। পরে সাঁতার কাটার জন্য কিছু কুমিরের মাংস সাদিয়ার চোখের জলে ছেড়ে দিলাম এবং সুমাইয়ার মেকআপ বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর পাতিল থেকে চুলাটা তুলে নিলাম এবং আমার প্লেট দিয়ে একটা হাত সবার কাছে পৌঁছে দিলাম। তবে কি বলবো খাদিজা আপা, বিরিয়ানির গ্রানটা এত সুন্দর বাজে লাগতেছে যেটা আপনি কপাল দিয়ে না শুকলে কখনোই কান দিয়ে দেখতে পারবেন না। সাদিয়ার আব্বাই কয়, মা এত সুন্দর তার পোলা পাইনি দেখো কেমন করে খায়।